সবাইকে আমার শ্রেণীমতবেগ সালাম। যারা দূর থেকে শুনছেন আমাদের কথা, তাদেরকেও আমাদের পক্ষ থেকে আমি সালাম জানাই। আমি একটি কথা বলতে চাই, আমরা সাংবাদিক কেন রাস্তায়, আমরা কেন রাস্তায় থাকবো? আমাদের তো কথা ছিল সমাজের অসঙ্গতি, সমাজের দুর্নীতি এবং সমাজের অসংলগ্ন যে সকল বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করার কথা ছিল। কিন্তু দুঃখের অত্যন্ত পরিতাপের বিষয়, আমারই ভাই, আমার সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে এই রকম দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে সমাজের হাজার হাজার মানুষের সামনে তাকে হত্যা করা হলেও আমরা কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে চাই, আমরা তার সুস্থ বিচার এখনো দেখতে পাচ্ছি না। আমরা লোক দেখানোর মতো কোনো গ্রেপ্তারি পরোয়ানা চাই না, আমরা লোক দেখানোর মতো কোনো নাটকের অবলম্বন চাই না। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি সাগর রনি হত্যা মামলা পিছাইতে 140তম দিনে উপনীত করেছে, কিন্তু এখনো সেই পরিবার এখনো বিচার পায়নি। আমরা সাংবাদিক মহল আমরা উৎকণ্ঠার সাথে বলতে চাচ্ছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উৎকণ্ঠা নিয়ে বলতে চাই, আমরা সমাজের আয়না, সমাজে যে ঘটনাগুলো ঘটবে আমরা দৃঢ়তার সাথে নিজের স্বাবলম্বের সাথে নিজের নিরাপত্তার সাথে তা উপস্থাপন করতে পারি। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আপনাদেরকে গ্রহণ করতে হবে। নতুবা আপনারা জানেন, সাংবাদিক একদিন যদি ঘুমিয়ে পড়ে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠবে একদিন। আপনারা জানেন, একটা প্রশাসন যদি একদিন ঘুমিয়ে পড়ে কোনো ক্ষতি হবে না, একদিন আইন শৃঙ্খলা বাহিনী যদি ঘুমিয়ে পড়ে কোনো সমস্যা হবে না, কিন্তু একদিন যদি সাংবাদিক ঘুমিয়ে পড়ে পরের দিন অন্ধকারচ্ছন্ন হয়ে পড়বে ওই জাতি। সুতরাং সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গেলে আমাদেরকে অনেক হুমকি ধামকি এমনকি মামলা হামলায় জড়ানোর জন্য এক কুচক্রী মহল চেষ্টায় থাকে। এই কুচক্রী মহল কারা? যারা অন্যায় অবিচারের সাথে লিপ্ত থাকে। এই কুচক্রী মহল কারা? যারা অন্যায়কে প্রশ্রয় দেয়, রাজনীতির সাথে সম্পৃক্ত রেখে যারা নিজেদেরকে অন্যায়ের রাজপ্রসাদ করতে চায়, তারা এই সমাজের এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সাংবাদিকদের বিপক্ষে অবস্থান করে তাদের